ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। সরাসরি চলে যাব তার কাছে। মাহফুজ, কর্মসূচির সবশেষ খবর জানতে চাই। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর রয়েছে, সেখান থেকে মার্চ ফর প্যালেস্টাইন এই কর্মসূচিটির যে র্যালি সেটি শহীদ মিনার দিকে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিটি পালন করছেন। মূলত রাজু ভাস্কর্য থেকে শুরু হয় কিছুক্ষণ আগে এই মার্চ ফর প্যালেস্টাইন যে কর্মসূচি সেটি, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে এটি পালন করছে। মূলত ফিলিস্তিন ভূখণ্ডে যে ইসরায়েলি আগ্রাসন তার প্রতিবাদে আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যাতে প্যালেস্টাইনকে ফ্রি, প্যালেস্টাইন ফ্রি এবং প্যালেস্টাইন মুক্তি, বিভিন্ন দাবিতে তারা এই আন্দোলন করছে। আপনি একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচিতে কি কি থাকছে? জি, আজকে কি কি কর্মসূচি? আজকে আমরা একটা র্যালি করব, তারপর সন্ধ্যা একটা সাংস্কৃতিক সন্ধ্যা আছে, যে জায়গায় আমরা কি করব, আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করব। যারা হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে চায় ওরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিবে। এইটাই আজকের দিনের কর্মসূচি। এটাই। এই র্যালিটি কোন জায়গায় গিয়ে শেষ হবে? র্যালিটি এই জায়গা থেকে বিসি চত্বর হয়ে, তার বিসি চত্বর তো আমরা পার হলাম, তারপর আমরা যাবো হচ্ছে শহীদ মিনার পরে আবার আমরা রাজু ভাস্কর্য ফিরে আসবো। সবচেয়ে বড় পতাকা নিয়ে মিছিলটি করছেন? জি জি, আমরা সবচেয়ে বড় পতাকা নিয়ে জায়গায় মিছিল করছি। আমরা একটু পতাকাটি দেখানোর চেষ্টা করি। আমরা যতটুকু দেখছি যে প্রতীকী হিসেবে সবচেয়ে বড় পতাকা নিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। মূলত ফিলিস্তিনি জনগণের জন্যই আসলে তাদের এই কর্মসূচিটি পালিত হচ্ছে। আর আরেকটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে এই আন্তর্জাতিক প্যালেস্টাইন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।